পিরোজপুর সদর উপজেলা চত্বরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার এই উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পিরোজপুরের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে এস.এম. আবু জাফরের তথ্যচিত্রে। মেলায় কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কৃষক ও উদ্যোক্তাদের সরাসরি অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সদর ইউএনও মোহাম্মদ মামুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ সহ অনেকেই। মেলায় মোট 12টি স্টল অংশ নেয়। বস্তা পদ্ধতিতে আদা চাষ, ভাসমান বেডে সবজি, মাশরুম সেন্টার, জৈব কৃষি ও আধুনিক যন্ত্রপাতি ছিল বিশেষ আকর্ষণ। সমাপনী দিনে ৪৫ জন সফল কৃষক, উদ্যোক্তা ও স্টল প্রতিনিধিকে পুরস্কার প্রদান করা হয়। আমরা যখন একটা খাদ্যের 6টা উপাদান ভালোভাবে নিব তখন কিন্তু আমাদের ব্যালেন্স ডায়েট হবে এবং এই ভিটামিন এবং মিনারেলস আমাদের শরীরে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং শারীরিকভাবে সুস্থ রাখবে। আসছে সরকার কিন্তু একটা ভাবছেন যে সীমা জনগোষ্ঠীকে সরকারের উন্নয়নের মূল শক্তির সাথে সম্পৃক্ত করে তাকে সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলবে। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে আমাদের দেশে ম্যাক্সিমাম ফলগুলা পাকে এবং কিছু কিছু ফল সারা বছর ব্যাপী হয়, যেমন কলা। যে ফলগুলা বছরের একটা নির্দিষ্ট সময়ে পাকে, ওই ফলগুলা যদি আমাদের সন্তানেরা বা যারা আমাদের মানুষ আমরা যারা আছি, আমরা বা যারা বয়স্ক আছে সকলেই যদি আমরা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করি এবং আমাদের চাহিদা মতো গ্রহণ করি, তাহলে কিন্তু এটা একটা বছরের নির্দিষ্ট সময় পর্যন্ত এটা কিন্তু পুষ্টির বড় একটা যোগানদাতা হবে এবং আমরা কিন্তু সহজে এই ফলগুলা বাজার থেকে কিনতে পারি। তারপরে আমরা অনেক দেশি ফল এখানে দেখলাম। বিশেষ করে আমাদের এই অঞ্চলটা আমরা মালটা পেয়ারার জন্য একটা সুবর্ণ ভূমি। আপনারা সবাই জানেন আমাদের এখানকার পেয়ারা, আমরা এবং মালটা কিন্তু আমরা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখানে যাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।